ঈদুল ফিতরের দিনে 13টি সুন্নত, খুব মনোযোগ দেন। ঈদের দিন গান বাজানো, নৃত্য করা, নতুন জামা কাপড় পইরা অশ্লীলতা, পার্কে যাওয়া, বান্ধবীর লইয়া ঘুরা, টিএসসি চত্বরে যাওয়া, শাহবাগের আশেপাশে ঘোরাফেরা করা, রমনা পার্কে যায় হাত ধরে ঘোরা, হাতির ঝিলের সামনে যায় বসে থাকা, ধর্মসাগরের পাড়ে যায় বসে থাকা, পার্কে যাওয়া, হোস্টেলে যাওয়া, ফাস্টফুডে যাওয়া, এটার নাম ঈদের আনন্দ নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ঈদের দিন সুন্নত রেখে গেছে 13টা। বলেন কয়টা? মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার পাশাপাশি জান্নাতে বাস করবে। ঈদের দিনে সুন্নত কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার সুন্নত হলো ঈদের দিন যেন তাহাজ্জুদ মিস হয়ে না যায়, অথবা ফজরের জামাত যেন মিস হয়ে না যায়। বাইহাকির হাদিসে আসছে ঈদের দিন ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া, এটা সুন্নত। কিন্তু আমার দেশে কিছু ঈদের নামাজি আছে 7টা বাজে উঠা কোনো রকমে গোসল কইরা ঈদের নামাজে যায়, ফজরের নামাজও পড়ে নাই। এমন ঈদগাহে যাওই না বড় লোক নতুন পাঞ্জাবিওয়ালা আছে না নাই? এতে নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি পরে ঈদগাহ যায়, কিন্তু এতে ফজরের নামাজ পড়ে নাই। বলেন আসেনি? হেতে সাপ ঢাকা শহর থেকে আইছে, ঘুমাইতেছে, হেতে ফজরের নামাজ পড়ে নাই, হেতে ঘুমায়। তো উঠবো কোন সময়? জামাত হইল 8:30টায়, হেতে উঠবো 7:30টায়। উঠটা খত খত কইরা ব্রাশ কইরা এরপরে হেতে পাঞ্জাবি টাঞ্জাবি কইরা মাশাআল্লাহ ঈদগাহে যাইতেছে আতর লাগায়। তো তুমি ফজরের নামাজ পড়ছো নি মিয়া? গাদা কোথাকার। আসেনি? এরকম আসেনি? গ্রামে গঞ্জে দেখেন সাহাব আইছে ঢাকা শহরতে, অমুক খানতে তমুক খানতে ঈদ। তো তুমি ঈদ করতে আইছো, তোমার ফজরের নামাজ কই? রাসূলের যুগে সাহাবাই কেরাম ফজরের নামাজ পড়ে ঈদগাহে চলে যেতেন। ঈদের নামাজ খোলা মাঠে পড়া আরেকটা সুন্নত, সেটা পরে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঈদের নামাজে যাইতেন কোন সময়? ফজর নামাজ পড়ে ঈদগাহে চলে যেতেন। নাম্বার 2, ঈদের দিনের সুন্নত মেসওয়াক করা। কি করা? দেখবেন কাবার ইমামদেরকে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে দেখা যায় মেসওয়াক একটা কই থাকে? পকেটে। আমি আব্দুর রহমান সুদাইসি বা অন্যান্য ইমামদেরকে দেখি নামাজের একামত চলবে, উনি মেসওয়াক বাইর করে মেসওয়াক করে রেখে আল্লাহু আকবার করে নিয়ত করতেছে। আর আমাদের দেশে এই কাজ করলে 100 জনে ফতুয়া দিব, কবে এবারে নতুন নামাজের ইমাম হইছে, নামাজে দাঁড়ায় দাঁত ব্রাশ করে। আমাদের দেশে মুফতি মৌলবীর কোনো অভাব, বলেন আমাদের দেশের মুফতি মৌলবীর কোনো অভাব নাই, অভাব নাই। সঠিক মাসালা বললে গালাগালি শুরু হয়ে যায়। গত জুমাতে আমি একটা মাসালা বলছিলাম যে নফল যে ব্যক্তি পড়তেছে তার পেছনে ইক্তেদা করা জায়েজ আছে। দেখেন যারা জীবনে এই মাসালা নিয়ে গবেষণা করে না তারা আমাকে গালাগালি করতে করতে শেষ করে দিছে। কিন্তু যারা আরব দেশ ভ্রমণ করছে, যারা আরব দেশে গেছে, মক্কা মদিনায় বেশি সময় কাটাইছে এবং যারা এই মাসালা জানে তারা সবাই বলেছে না মোল্লা নাজিম ভাই যেটা বলছে এটা আছে এবং এটাই আরব দেশে চলে। শুধুমাত্র এক ইমামে আজম আবু হানিফা বলছে এটা হবে না, বাকি সবাই বলছে এটা কি হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বড় স্কলার যারা, যাদের ফতুয়াকে আমরা ফলো করি, তারা সবাই বলেছেন এটা কি এভাবেই পড়া, এটা জায়েজ, এটা কি। কিন্তু গালাগালি চলছে, এই নিয়ে আমার কোনো আপত্তি নাই, আমি সেদিকে গেলাম না। তো কথা বলতেছিলাম মেসওয়াক করা। বলেন কি করা? মেসওয়াক একটা পকেটে থাকে। 3 নাম্বার, ঈদের দিন গোসল করা সুন্নত। ঈদের দিন গোসল করা কি সুন্নাহ। এরপরে 4 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। গত জুমা তো বলছিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে, এরকমের হাদিস কোরআন কোথাও নেই। নতুন জামা পরে ঈদগাহে যেতেই হবে, নতুন জামাই পড়তে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমি বলেছিলাম আপনাদেরকে গত জুমায়, বলছি কিনা? বরং বলা হয়েছে আপনার ঘরে যে জামা কাপড় আছে যেটা ভালো আপনি সেটা পরে ঈদগাহে যাবেন। কিন্তু অনেকে আছে নতুন জামা না পড়তে পারলে মনটা খারাপ
হয়ে যায়। না, মন খারাপ করার দরকার নাই। নতুন জামা নাই, মন খারাপের দরকার নাই। কারণ নতুন জামা পরে ঈদ করলে বেশি সওয়াব পাবে, আপনি পুরানটা পরবেন আপনি সওয়াব কম পাবেন, এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। বরং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঈদগাহে যেতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার, সামর্থ্য অনুযায়ী পোশাক পরা। সুদে টাকা লাগায়, সুদে টাকা আইনা ঈদের মার্কেট করে, সুদে টাকা আইনা কুরবানি দেয়। বলেন আসেনি? সুদে টাকা আইনা ঈদের মার্কেট করে, সুদে টাকা আইনা কুরবানি দেয়। কি মুসলমান হইছো তুমি? কি মুসলমান? আমি আগের থেকে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ বেশি শুনতাম, আপনারাও শোনেন। তো সাইদি সাহেবের একটা ওয়াজ শুনলাম, সেটা হলো উনি বলতেছেন এক ব্যক্তি কুরবানির ঈদের আগে খালি মাঠে ঘুরতেছে, মাঠে শুধু ঘোরাঘুরি করতেছে। তো আরেকজন বলতেছে, বেটা মাঠের মধ্যে ঘোরাঘুরি করো কেন? কয় ঘোরাঘুরি করি এটা সুযোগ খুঁজতেছি, একটা গরু যদি চুরি করা যায়। মানে তুমি গরু কেন চুরি করবা? কুরবানি দেবো। বেচার আরেকজন বলতেছে, বেটা তোমার তো সাহস কম না, তুমি চুরি কইরা গরু কুরবানি দিরা? কয় তোমার মতো এত ছোট মাথা আমার না, আমার মাথা অনেক বড়। কয় কি? কয় শোনো, গরু যে চুরি করবো, গরু চুরি করা এটা একটা গুনাহ, কিন্তু কুরবানি দেওয়া এটা একটা সওয়াব। তো গুনাহ আর সওয়াবে কাটাকাটি, মাঝখান থেকে গোস্তগুলা ফাও খামো। কত চালাক, বুদ্ধি আছে। ঈদে ছেলে মেয়ের জামা কাপড় নতুন লাগবে, এই জন্য সুদে টাকা আনছে, কিস্তিতে টাকা তুলছে। এরকমের মূর্খ আসেনি? মাথা ঠিক আছে? আপনি অসংখ্য পরিবার পাবেন ঈদ উপলক্ষে বিভিন্ন সুদি ব্যাংক থেকে টাকা টোকা তুলছে, কিস্তি মিস্তি তুলছে। আপনাকে এই কথা বলছে কে? কে বলেছে আপনাকে? নতুন জামার কথা বলা হয় নাই। আপনার যেটা তৌফিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরবেন। 6 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। বলেন কি ব্যবহার করা? আতর ব্যবহার করবেন। আতর, আতরের মধ্যে অনেক ফ্লেভার আছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। সুগন্ধি রাসূল ইসলাম ভালোবাসতেন, রাসূল ফুলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। রাসূলের হৃদয় কত কোমল ছিল। ফুল ভালোবাসা এটা রাসূল শিখাইছে, সুগন্ধকে ভালোবাসা এটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন। এরপরে 7 নাম্বার সুন্নত, ঈদের ফিতরের দিন, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে একটু খেজুর খেয়ে যাওয়া বা মিষ্টি খেয়ে যাওয়া। কি খাবেন? 3টা খাবেন, একটা অথবা কয়টা? বেজর সংখ্যা খাবেন। ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নত। বলেন, এই জন্য ঘরে যায় বলবেন যা রান্না টান্না করবা ফজরের আজান দিলে ওইটা শুরু করবা। কিন্তু কিছু কিছু পরিবার আছে, আপনি যদি বলেন যে হুজুর তো বলে দিছে ঈদগাহের আগে যাওয়ার আগে খাইয়া যাইতে, তখন কব পাগল হয়ে গেছো নি কোনো, যাও নামাজ পড়ে আয়া খাইও, এরকম বলেনি। না, আপনি ভালোভাবে বুঝে বলবেন যে না এটা সুন্নত। এটা কি? ঈদের ঈদুল ফিতরে খাইয়া যাওয়া সুন্নত, আর ঈদুল আজহাতে আইসা খাওয়া সুন্নত। বুঝাই দিলাম এক কথায়। এরপরে 8 নাম্বার ঈদুল ফিতরের সুন্নত, সকাল সকাল ঈদগাহে যাওয়া। আমাদের দেশে আগে বাজার কইরা তারপরে ঈদের নামাজে যাইতো, এটা সুন্নত নয়। সুন্নত হলো সকাল সকাল ঈদের জামাতে যাওয়া। আমাদের দেশের অনেক জায়গায় 11টা বাজেও ঈদের জামাত হয়, এগুলা ঈদ থাকে না, এগুলা জোহরের নামাজ হয়ে যায়। ঈদের নামাজ হবে ফজরের পরে পরে সকাল সকাল। এরপরে 9 নাম্বার ঈদুল ফিতরের সুন্নত, ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগেই সদাকাতুল ফিতর আদায় করে দেওয়া। এটা খাদ্য দিয়ে দেওয়া যায়, এটা টাকা দিয়েও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আপনার যেটা দিতে সুবিধা আপনি সেটাই দিবেন। এরপরে 10 নাম্বার ঈদের নামাজের ঈদগাহে আদায় করা, এটা সুন্নত, খোলা মাঠে। এক কথায় বলেন কি মাঠে? ঈদের নামাজ খোলা মাঠে আদায় করা সুন্নত। যদি বৃষ্টি থাকে, তুফান থাকে, সেটা ভিন্ন কথা, তাইলে আপনি কোথায় আদায় করতে পারবেন? মসজিদে। কিন্তু ঈদের নামাজ হবে কি মাঠে? খোলা মাঠে। মাঠ একটু সাজানো গুছানো থাকবে যদি তৌফিক থাকে, খোলা মাঠের মধ্যে বাচ্চারা যাবে,
খোলা মাঠের মধ্যে আপনারা যাবেন, ঈদ আনন্দ করবেন, একজন আরেকজনকে সালাম কালাম দিবেন, দোয়া করবেন, এটাই আনন্দ। এটা কি আনন্দ। কিন্তু ঘরের থেকে নামাজের মশলা একটা লইয়া মুখ কালা কইরা ঈদগাহে যাইয়া নামাজের মশলাটা বিছাইয়া নামাজটা পইরা আবার মুখটা কালা কইরা ঘরে চলে যাওয়া, এটা ঈদ হয় না, এটা ফর্মালিটি হইছে। কথা কন না কেন? এটা কি হইছে? আনন্দ কি মানুষে এভাবে করে যে একটা মুসল্লা কান্দে লইয়া মানে যাইবেন, মুসল্লাটা বিছাইবেন, এরপরে আপনি নামাজ পড়ে আবার মুখটা কালা করে চলে আসবেন, কারোর সাথে সালাম নাই কালাম নাই, আপনার ভাইয়ের সাথে সালাম কালাম নাই, আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা নাই, এটা কি আনন্দ হইছে নাকি ফর্মালিটি হইছে? বলেন তো আপনি কি আনন্দ? ঈদের আনন্দই তো আপনি মজাই তো পাইলেন না। আমাদের দেশে আমরা ঈদের আনন্দগুলা দিনে দিনে হারাইছি এই কারণে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আচ্ছা বলেন তো, এক সময় বাচ্চারা ঈদের জামাতে কাগজের টুপি পরতে দেখছেন? কথা আসতে কয়। ওই আনন্দটা কি আপনি আমারে আর ফেরত আইনা দিতে পারবেন? পারবেন না। বাচ্চারা ঈদগাহে যাবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে। আপনি ঈদগাহে যাবেন, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে কৌশল বিনিময় করবেন, দেখা সাক্ষাৎ করবেন, এটা হলো ঈদ। কারো সাথে যদি এর আগে মনোমালিন্য থেকে থাকে, ঈদের দিন এটাকে মিটাই ফেলার একটা সুযোগ কি আছে? কিন্তু না, আপনি সেটা করেন নাই। আবার কিছু কিছু বড় লোক আছে, আমি তো দেখতে দেখতে বড় হয়েছি, অনেক টাকাওয়ালা, বাপ সাপ লইয়া ঈদগাহ যায়, আবার বাপ সাপ লইয়া বাড়িতেও চলে যায়, কারোর সাথে কোনো কি নেই, কথা নাই। একজন গরিব মানুষ যদি কয়, ভাই আসেন না আমার বাড়িতে একটু সেমাই চিনি খাইয়ে যান, কয় না আমার ডায়াবেটিস আছে, আমি খাই না। তো তুই না খাইয়া থাকস বেটা। আপনি আমারে বললেন যে মোল্লা ভাই ঈদের দিন আসেন, ঈদের দিন বলেন তো এই যে সাদা, এটার মধ্যে একটা আনন্দ আছে না? একটা বাড়িতে একটু যান, এটার মধ্যে আনন্দ আছে নি? আছে। এটা আনন্দ। একাকিত্বের মধ্যে কোনো কি নাই। একা তো থাকে তারা, ডিপ্রেশনে ভোগে যারা। মুসলমানের মধ্যে কোনো ডিপ্রেশন, কোনো শব্দ কি নাই। এটা গৌতম বুদ্ধের কাজ। জঙ্গলে যায় বয়ে বইয়া ধ্যান করছে। ধ্যান করা, জঙ্গলে যায় ধ্যান করা আর ডিপ্রেশনে ভোগার মধ্যে কোনো পার্থক্য নেই। যেই জাতি 5 বেলা আজান দিয়া জামাতের সাথে নামাজ পড়া লাগে, সেই জাতি ধ্যানের নামে চক্ষু বন্ধ করে পড়ে থাকা, এটা মানায় না, এটা সুন্নতের খেলাফ। কান খাড়া থাকবে 5 বেলা আজানের দিকে। কয় বেলা? 5 বেলা আজানের দিকে। এটা হলো ঈদ। ঈদগাহে যাবেন, বাচ্চারাও যাবে। বলেন বাচ্চারাও। বাচ্চাদেরকে ধমকাইয়া ধামকাইয়া, এরকম কিছু পাবলিক থাকেই, এরকম কিছু পাবলিক। আমি মাঝে মধ্যে বলি, যারা মসজিদে গিয়ে বাচ্চাদেরকে ধমকান, তাদের ছোটবেলাটা যদি একটু রিলটা টেনে যদি একটু দেখতাম যে আপনি কতটা বান্দারের খালতো ভাই আছিলেন। বাপরে বাপ, আম্বিয়ার বাপ হজ করে আইছে, মসজিদের বারান্দায় দাঁড়ায় কয়, আজকালের পোলাপাইন যা খারাপ, এত দুষ্ট পোলাপাইন। তো আম্বিয়ার বাপে ছোটবেলা কদ্দুর খারাপ আছিল, এটা রিলটা যদি একটু টাইমটা দেখা যাইতো তাইলে বুঝা যেত। শোনেন, ঈদের দিন মসজিদে নববীর মাঠে খেলাধুলার আয়োজন চলছে। বলেন কিসের আয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাপসাপটা এমন যে খেলাধুলা বন্ধ করে দিবে। আল্লাহ রাসূল বলেন, ওমর তাদেরকে খেলাতে বাধা দিও না, তাদেরকে খেলতে বাধা দিও না। এক হাদিসে আসছে, তারা বেলালের গোষ্ঠী, তারা খেলুক, তারা আনন্দ ফুর্তি করুক। একাধারে 2টি 3টি হাদিস আসছে। মা আয়েশা বলেন, ঈদের দিন মসজিদে নববীর বাইরে মাঠে খেলাধুলা হতো, আমি খেলাধুলা দেখতে পছন্দ করতাম। আল্লাহ রাসূলের উরুর উপরে দাঁড়াইয়া আমি খেলা দেখতাম ততক্ষণ, আমি যতক্ষণ না নামতাম রাসূলুল্লাহ আমাকে নামায় দিতেন না। সুবহানাল্লাহ, রাস্তে কর। এটা ইসলাম। বলেন এটা কি ইসলাম? আমি বলি নাই, মা আয়েশা বলেন।
আমি খেলা দেখতেই থাকতাম, আমি ইচ্ছা করে না নামলে রাসূল আমারে নামায়া দিতেন না। আর আমরা বাচ্চারা একটু দুষ্টামি করলে যা করি আমরা, মসজিদে আইসা বাচ্চারা একটু কথা কইলে যা করি আমরা, এটা না, বাচ্চারা বুঝুক এটাই আমাদের ঠিকানা। বাচ্চারা, মুসলমানের বাচ্চারা বুঝুক আমাদের ঠিকানা কি? মসজিদ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে শোনেন 11 নম্বর সুন্নত, ঈদুল ফিতরের 11 নম্বর সুন্নত, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন, সুযোগ থাকলে আরেক রাস্তা দিয়া আসবেন। যাবেন একটা দিয়া, আসবেন আরেকটা দিয়া, যদি সুযোগ না থাকলে এইটা দিয়ে আইসেন, সমস্যা নাই। 12 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত, যদি কাছাকাছি হয়। অনেক দূরে যদি হয় সেটা তো ভিন্ন কথা, এত দূরে আপনি যাইবেন কেমনে, কিন্তু কাছাকাছি যদি হয় তাহলে আপনি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন। এরপরে সর্বশেষ 13 নাম্বার, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় তাকবীর বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিবেন, দিতে দিতে যাবেন। এটা ঈদের আনন্দ, এটা ঈদের কি আনন্দ। গত বছর মহিলারা ঈদগাহে যাইতে পারবে কিনা পারবে না এটা গত বছর আলোচনা করে দিয়েছি, এই জন্য এটা আর আজকে কি টানলাম না। সর্বশেষ আপনাদের জন্য একটা কথা বলে দিয়ে যাই। ঈদের আগে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাল্লাহ। সর্বশেষ একটা কথা বলি, বাইয়ে বনে, বাইয়ে রাগারাগি আছে না নাই? এই সুযোগ মিঠায়ে ফেলবেন, এই সুযোগ মিঠায়ে ফেলবেন। ঈদের দিন আত্মীয় স্বজনকে অন্তত একটা কল দিতে ভুলে যায়েন না। যারা দূরে আছে, আপনার বোন, ফুফু, রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, এই ঈদের দিন অন্তত একটা কি দিবেন? একটা কল দিয়েন। আবার আপনারে কল দিলে আপনি ধৈরেন না, পরে 6 ঘন্টা পরে কয়েন আমি ব্যস্ত আছিলাম। আমি দেখছি মানুষের কোনো কামই নাই, হেতেরে ফোন দিলে পাওয়া যায় না। যদি বলি ভাই তুই তো ফোন ধরস না, অনেক ব্যস্ত, আসলে গোড়ার ডিমতে হুইয়া হুইয়া কাটায়। আসেনি কথা কন না কে? ওই দেখছেন নি বৈশা রয়েছে, আমি ফোন দিলে পাই না, যদি কেউ ফোনে পাই না কয় মোবাইলে নেটওয়ার্ক নাই। অর্থাৎ কথাটা বুঝাইলাম এইভাবে, ভাই বোনের সাথে রাগারাগি আসেনি, সব পরিবারই তো আছে, কথা কন না কেন? আছে না নাই? রাগারাগি নাই এরকম পরিবার নাই। ওই হাদিস মনে করবেন, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবেন। এই জন্য ঈদের দিন এটা মিঠায় ফেলবেন, এটা একটা সুযোগ আছে। অথবা ঈদের আগে এটা মিঠানোর কি করবেন? চেষ্টা করবেন, একটা সুযোগ আছে, সুযোগ আল্লাহ দিছেন। এই জন্য আসেন আমরা ভাইয়ে বোনে, ভাইয়ে কারো যদি ঝগড়া থেকে থাকে আমরা যেন মিলমিশ হয়ে যাই, আমরা যেন অতীতকে ভুলে যাই, সামনের দিনগুলি যেন আমরা ভালোভাবে আনন্দে কাটাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং আমরা যেন আমাদের শালীনতা বজায় রেখে যেন আমরা আমাদের আনন্দগুলি করতে পারি। আপনাকে যদি ঈদের মধ্যে কেউ দাওয়াত দেয়, শ্বশুর বাড়ির দেখ, ভাইয়ের বাড়িতে দেখ, বোনের বাড়িতে দেখ, আপনি রাগ করেন না, আপনি গ্রহণ করেন না, এরকম কাজ করেন, আপনি গ্রহণ করেন। এতে করে সম্পর্ক আরো কি হবে? দৃঢ় হবে, জোরদার হবে। আপনি নাকামি করেন না। কেউ আপনার দাওয়াত দিলে আপনি দাওয়াতটা রক্ষা করার চেষ্টা করবেন, এটা মুসলমানের হকও বটে। মুসলমানের কেউ যদি কাউকে দাওয়াত দেয়, এই হক রক্ষা করা, এটা কি হক। দাওয়াত রক্ষা করা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।